আসসালামু আলাইকুম। গত ভিডিওগুলোতে আমরা ইডিইউ সেকশন থেকে আমাদের এ থেকে ডি নাম্বার প্রবলেমগুলোর সলিউশন দেখেছিলাম। তো এই ভিডিওতে আমরা বাইনারি সার্চ দিয়ে আমাদের এই প্রবলেমটা সলভ কিভাবে করব সেটা দেখব। তো এখানে আমাদেরকে বলা রয়েছে যে ভ্যাসিলি লাইকস টু রেস্ট আফটার এ হার্ড ওয়ার্ক, ইউ মে অফেন টু মিট হিম ইন সাম বার। তো এখানে ভ্যাসিলি একটা ফেমাস, তাদের একটা ফেমাস ড্রিঙ্ক রয়েছে যেটা বিকোলা। তো এই বিকোলাটা আমাদের এখানে কয়েকটা শপে পাওয়া যায়। অ্যান্ড এখানে তাদের প্রাইসগুলো কিরকম, তাদের প্রাইসগুলো এক্সআই কয়েন্স, অর্থাৎ যেই শপটা আইথ শপের প্রাইস বিকোলা থাকবে, সেখানে এক্সআই থাকবে। তো এখন আমাদেরকে বলেছে ভ্যাসিলি প্ল্যান্স টু ড্রিঙ্ক বাই ফেভারিট ড্রিঙ্ক, অর্থাৎ সে কিউ কনজিকিউটিভ ডেজ, অর্থাৎ কিউ ডেজের মধ্যে সে বিকোলাটা পারচেস করবে। তো এখন আমাদেরকে বলতে হবে যে সে কয়টা বিকোলা সে ওই কনজিকিউটিভ ডেজের মধ্যে পারচেস করতে পারবে। তো তার কাছে কিছু কয়েন থাকবে, সেটা ith ডে এর জন্য তার কাছে এমআই সংখ্যক কয়েন থাকবে। তো এই কয়েন দিয়ে সে বিকোলাটা পারচেস করবে। তো এখন আমরা যদি প্রবলেমটা টেস্ট কেস দেখি, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। এখানে বলা হয়েছে যে 3, 10, 8, 6, 11 এগুলো আমাদের যে শপগুলো রয়েছে, আমাদের এখানে কয়টা শপ, 5টা শপ। অ্যান্ড 5টা শপের মধ্যে আমাদের বিকোলার প্রাইসগুলো দেওয়া রয়েছে। তাহলে প্রথম শপের মধ্যে বিকোলা দাম 3 টাকা, দেন দ্বিতীয় শপে 10 টাকা, তৃতীয়তে 8 টাকা, এখানে 6 টাকা, এখানে 11 টাকা। দেন আমাদেরকে বলা হয়েছে 4 মানে আমাদের সে 4 দিন এই বিকোলাটা কিনতে যাচ্ছে। তাহলে সে 4 কনজিকিউটিভ ডেজে এই বিকোলাটা পারচেস করবে। প্রথম যে ডে, সেখানে সে তার কাছে রয়েছে 1 টাকা। তাহলে 1 টাকা দিয়ে সে এখান থেকে কয়টা পারচেস করতে পারবে। সে দেখো, প্রথম দিনে তো 3 টাকা, দ্বিতীয় দিনে 10 টাকা, তৃতীয় দিন 8 টাকা, 6 টাকা, 11 টাকা। তাহলে 1 টাকা দিয়ে সে এখানে বিকোলা পাচ্ছে না। তাহলে এখানে আনসার হবে কত, 0। দেন 10 টাকা, 10 টাকা দিয়ে সে কয়টা বিকোলা পাবে, সে 10 টাকা দিয়ে এটা পাবে, দেন এটা পাবে, এটা পাবে, এটা পাবে। 11 টাকারটা কিন্তু সে কিনতে পারবে না, অর্থাৎ সে এখান থেকে 4টা বিকোলা কিনতে পারছে। তাহলে 4টা শপ থেকে যখন কিনতে পারছে, আমরা এখানে আনসার 4। দেন আমাদের 3 টাকা, 3 টাকা দিয়ে সে কয়টা কিনতে পারবে। তাহলে 3 টাকা দিয়ে কয়টা কিনতে পারবে, 3 টাকা দিয়ে সে জাস্ট প্রথম দিনেরটা কিনতে পারবে। তাহলে এখানে আনসার হবে 1। দেন 11 টাকা দিয়ে কয়টা কিনতে পারবে, 11 টাকা দিয়ে সে এখানে সবগুলাই কিনতে পারবে। তাহলে আমাদের আনসার হবে কত, 5। তাহলে আমরা এখানে টেস্ট কেসগুলো বুঝে গেলাম। এখন আমাদের এটা কিভাবে সলভ করতে পারি বাইনারি সার্চ ইউজ করে। তো বাইনারি সার্চের মধ্যে আমরা জানি আমাদের প্রথমে অ্যারেটাকে কি করতে হয়, সর্টেড অর্ডারে সাজিয়ে ফেলতে হয়। তাহলে সর্টেড অর্ডারে যদি আমরা এটিকে সাজাই, তাহলে আমাদের এখানে হবে কত, 3। দেন আমাদের আসবে 6, দেন 8, দেন আমাদের আসবে 10 অ্যান্ড 11। তাহলে এখন আমরা এখান থেকে বের করব যে আমাদের সে কয়টা দোকান থেকে বিকোলা পারচেস করতে পারবে। তাহলে প্রথম যদি আমরা দেখি, একের জন্য দেখার দরকার নেই, যেহেতু একের দিয়ে সে এখানে পাচ্ছে না। তাহলে আমরা যদি 10-এর জন্য দেখি, আমরা 10-এর জন্য যদি দেখি সে 4টা পাচ্ছে। তাহলে 4টা যখন পাচ্ছে, আমরা যদি তাদের ইন্ডেক্সগুলো দিয়ে দিই, আমরা এখানে যদি আমরা ইন্ডেক্সগুলো দিই 1, 2, 3, 4, 5, তাহলে এখানে আমাদের 5টা শপ রয়েছে অ্যান্ড 5টা থেকে সে বিকোলা পারচেস করবে। তো এখন যদি 10-এর জন্য আমরা দেখি, তাহলে 10-এর জন্য আমরা যদি এখানে দেখি, তাহলে আমাদের কি হয়। তাহলে আমরা এখন এখান থেকে কি করব, আমরা বাইনারি সার্চের মধ্যে কি করি, আমরা মিডটা বের করি। তাহলে আমরা এখানে দেখো, এই লেফট থাকে আমাদের এটাকে পয়েন্ট করে, দেন রাইট থেকে এটাকে পয়েন্ট করে আমাদের মিড আসবে কত, এটা। তাহলে এটা আসলো আমাদের মিড। এখন আমাদের 10। তাহলে 10-এর থেকে আমরা বড় কোনো যে দোকানে 10-এর চেয়ে বড় দামের বিকোলা রয়েছে, তা আমরা পারচেস করতে পারবো না। আমরা 10-এর থেকে কম যে দোকানে রয়েছে তাদেরকে পারচেস করতে পারবো, এবং 10-এর ইকুয়াল যারা, তাদেরকেও পারচেস করতে পারবো। তাহলে এখন আমাদের কীভাবে হলো, আমাদের এখানে মিড পেলাম কত, 3 নাম্বার পজিশনে। অ্যান্ড 3 নাম্বার পজিশনের দোকানটাতে আমরা 8 টাকা দিয়ে বিকোলা পাচ্ছি। তাহলে এটা আমাদের একটা আনসার হতে পারে যে আমরা 8 টাকা দিয়ে কিন্তু এখানে বিকোলা কিনতে পারছি। তাহলে এটা আমাদের একটা পসিবল আনসার। দেন আমরা এখন চেক করব কি আমাদের আর কয়টা বিকোলা আমরা এখানে কিনতে পারছি। তাহলে আমরা যদি এখন এই সাইডে, অর্থাৎ আমাদের লেফটটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, লেফটটাকে আমরা এখানে নিয়ে আসি, অ্যান্ড আমরা এখন এই সাইডে আরও আনসার এক্সিস্ট করে কিনা আমরা চেক করব। তাহলে এখন যদি আমরা আরও চেক করি, আমাদের
এক্সিস্ট করে কিনা রাইট সাইডে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মিট আসবে কত। এই ক্ষেত্রে আমাদের মিট হচ্ছে এটা চলে যাবে এখন, অ্যান্ড আমাদের হচ্ছে লেফট চলে এসেছে এখানে, অ্যান্ড আমরা এখন যদি মিট বের করি আমাদের মিট আসবে হচ্ছে এটা। তাহলে এখন হচ্ছে আমাদের মিডের পজিশন 4, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্যান কিন্তু ট্যানের ইকুয়াল, তাহলে সে এই দোকান থেকেও কিন্তু বিকোলা কিনতে পারবে। তাহলে আমাদের এখানে এই 4টা একটা আনসার হতে পারে। তাহলে আমরা এখনও কিন্তু আমাদের এই লেফটটাকে কি করব, চেঞ্জ করে নিয়ে আসব। তাহলে এই লেফটটাকে হচ্ছে আমরা এখন কোথায় নিয়ে আসব, আমরা হচ্ছে আচ্ছা, তো আমাদের হচ্ছে আগের লেফটটা একটু ভুল হয়েছে, আমাদের আগের লেফট আসবে কোথায়, আমাদের আগের লেফট আসবে এখানে, যেহেতু আমরা লেফটকে মিড প্লাস 1-এ আনবো। তাহলে এখন লেফট এখানে আসার পর আমাদের মিড কিন্তু এটাই হবে। তাহলে এটা একটা আনসার হতে পারে যে ট্যানের ইকুয়াল হয়েছিল, তাই এটা একটা আনসার। দেন হচ্ছে আমাদের এখন লেফটকে কোথায় নিব, মিডের পরের পজিশনে। তাহলে মিডের পরের পজিশনে নিলে আমাদের লেফট কোথায় যাবে, লেফট যাবে হচ্ছে 11কে পয়েন্ট করবে। তাহলে এখন মিড কত আসবে, মিড আসবে হচ্ছে এটা। তাহলে এটা যদি মিড আসে, এখন দেখো আমাদের 11 কি 10-এর সমান অথবা ছোট না, তাহলে 11 হচ্ছে 10-এর থেকে বড়, তাহলে এটা কিন্তু আমাদের আনসার হবে না। তাহলে আমাদের আনসারের মধ্যে কত থাকবে, আমাদের আনসারের মধ্যে আমরা 4কে আউটপুট দিব। তাহলে এখানে দেখো 10-এর জন্য আনসার আসবে কত, 4। তো এই যে আমরা এখন দেখলাম ইমপ্লিমেন্টেশন ডিটেলস, এটা হচ্ছে আমাদের যে আমরা ইডিইউ সেকশন থেকে সলভ করেছিলাম, সেখানে হচ্ছে আমাদের এই টাইপের একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমাদের ক্লোজেস্ট টু দ্য লেফট, অর্থাৎ আমরা সেখানে কোনো একটা যে নাম্বার দেওয়া থাকতো তার থেকে হচ্ছে ছোট অথবা তার সমান এমন ভ্যালুগুলো বের করতাম যাদের হচ্ছে ইন্ডেক্স ম্যাক্সিমাম থাকে। তো আমাদের এখানে দেখো 10 এর ইকুয়াল ইন্ডেক্স ভ্যালু পেলাম, যেটা হচ্ছে এখানে সবচেয়ে ম্যাক্সিমাম, অর্থাৎ 4টা হচ্ছে তাদের এইগুলোর মধ্যে, অর্থাৎ এইটাও তো একটা একটা আনসার হতে পারে। তো এদের মধ্যে হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে কে, 4। তো এভাবে হচ্ছে আমাদের এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করব আমরা। তো এখন হচ্ছে আমরা চলে যাই আমাদের ইমপ্লিমেন্টেশন কোডিংয়ে। তো আমরা হচ্ছে এখান থেকে ভিএস কোডকে কম্পিটিভ কম্পেনিয়নে ক্লিক করে ভিএস কোডে যাব। দেন হচ্ছে আমরা এখন টেমপ্লেটটা নিয়ে আসি আমাদের। তো এখানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, প্রথম হচ্ছে আমাদের টেস্ট কেসের জন্য, দেন আমরা হচ্ছে এখানে ভিতরে হচ্ছে একটা অ্যারে নিব। তাহলে আমরা হচ্ছে এখানে একটা ভেক্টর নিয়ে নিই। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমরা n দিয়ে নিই, n। আমরা হচ্ছে একটা ভেক্টর ইনপুট নিব, bit of n সাইজের একটা ভেক্টর। দেন হচ্ছে আমরা এখানে ফর লুপ ইন্টিজার 0, আমরা 0 বেস ইন্ডেক্স থেকে নিচ্ছি। তো দেন হচ্ছে আমরা এখানে সি ইন ভি অফ i, আমরা হচ্ছে ভেক্টরটা ইনপুট নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদেরকে ভেক্টরটাকে কি করতে হবে, বাইনারি সার্চের প্রথম শর্ত যে সর্ট করে ফেলতে হবে। তাহলে ভি ডট বিগিন, দেন হচ্ছে ভি ডট এন্ড। এখন হচ্ছে আমাদেরকে দিবে আমাদের কোয়েরিজ। তো কোয়েরিজকে আমরা ইনপুট নিলাম কিউ দিয়ে। দেন হচ্ছে আমাদের কোয়েরিজের মধ্যে আমাদেরকে কি দিবে, আমাদের সে হচ্ছে কয়দিন, কোন দিন হচ্ছে কয় টাকা তার কাছে থাকবে। তো আমরা হচ্ছে এখানে কিউ মাইনাস মাইনাস দিয়ে লুপের মধ্যে যাব, অ্যান্ড এখানে ইন্টিজার আমরা নিতে পারি এক্স, ইন এক্স। তো এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখন হচ্ছে আমাদেরকে বের করতে হবে আমাদের বাইনারি সার্চ দিয়ে যে আমাদের সে তার কাছে যত টাকা রয়েছে তার সমান অথবা তার থেকে কম টাকা দিয়ে কয়টা দোকানে সে বিকলাটা কিনতে পারবে। তো এখন হচ্ছে আমরা কি করব, আমাদের বাইনারি সার্চের মতো আমাদের এল কে রাখবো 0 পজিশনে, আর কে রাখবো হচ্ছে n-1তম পজিশনে। দেন হচ্ছে আমরা একটা মিট নিয়ে নিই, মিট ইকুয়াল 0 রেখে দিই। দেন হচ্ছে আমাদের এখন কি করতে হবে, while l লেস দেন ইকুয়াল r, দেন হচ্ছে আমরা যাব ভিতরে, দেন হচ্ছে আমাদের মিটকে হচ্ছে বের করব। তাহলে মিটকে বের করার জন্য আমরা কি করতে পারি, l প্লাস r ডিভাইডেড বাই 2। দেন হচ্ছে আমরা এখন চেক করব ইফ আমাদের যে ভ্যালুটা তারা দিয়েছে x, তার থেকে যখন হচ্ছে কোনো মিট আমাদের ছোট আসবে, অর্থাৎ ভি অফ মিট যখন হচ্ছে ছোট আসবে তখন আমরা এটাকে আপডেট করব। তাহলে আপডেট করব কাকে, আনসারকে। তো আমরা হচ্ছে উপরে একটা আনসার ভ্যারিয়েবলও নিয়ে নিই। তাহলে আমাদের এখানে হচ্ছে ইন্টিজার আনসার ইকুয়াল 0,
দেন এখন হচ্ছে আমরা কি করব, আনসার একটা আপডেট করলাম অ্যান্ড আমরা কাকে চেঞ্জ করব, আমরা হচ্ছে এল কে মিড প্লাস 1 এ নিয়ে আসবো। আর যদি এটা ফুলফিল না হয় তখন হচ্ছে আমরা আর কে চেঞ্জ করব, আর কে নিয়ে আসবো মিড মাইনাস 1 এ। ওকে, তো এখন হচ্ছে আমাদের এখানে হয়ে গেল অ্যান্ড আমরা এখানে কি করব, জাস্ট সি আউট করে দিব আমাদের আনসারকে, সি আউট আনসার। ওকে, তো আশা করি হচ্ছে এটা হয়ে যাবে। তো আমরা এখানে প্রথমে কি করলাম, প্রথম হচ্ছে ইনপুট নিলাম, দেন হচ্ছে ভেক্টরটাকে সর্ট করলাম, দেন হচ্ছে কোয়েরিস ইনপুট নিলাম অ্যান্ড কোয়েরিসের মধ্যে বাইনারি সার্চ চালিয়ে আমরা হচ্ছে আনসারটা বের করলাম আমাদের ক্লোজেস্ট টু দ্য লেফটে যেভাবে করেছিলাম সেভাবে। তো আমরা যদি এখন রান করি তাহলে হচ্ছে আমাদের এখানে তো আচ্ছা, তো এখানে এক এক করে কম এসেছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে যদি আনসারটা এক্সিস্ট না করে, তো আমরা এখানে 0 না রেখে আমরা এখানে জাস্ট -1 দিয়ে দিব আনসারের মধ্যে, আমাদের যেহেতু 0 আনসার হতে পারে। তো এখানে হচ্ছে যেহেতু 0 বেস নিয়েছি আমরা হচ্ছে +1 করে দিব আনসারের সাথে। তো এখন যদি আমরা দেখি, তো আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে ক্লোজেস্ট টু দ্য লেফট যে কোডটা করলাম, এটা হচ্ছে আমরা মাত্র 2 লাইনেই আমরা এটা করে ফেলতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে অটো, দেন হচ্ছে আমরা ধরেন আনসার ইকুয়াল আমরা লিখলাম আমাদের আপার বাউন্ড ভি ডট বিগিন, দেন হচ্ছে আমাদের হচ্ছে ভি ডট এন্ড। অ্যান্ড আমরা সার্চ করব কার জন্য, আমরা সার্চ করব হচ্ছে এক্স এর জন্য, আমাদের আপার বাউন্ড কত, তাহলে এক্স দিব। দেন হচ্ছে যেহেতু আমরা এখানে কি লাগবে, আমাদের হচ্ছে কাউন্টটা লাগবে, তো আমরা হচ্ছে এখানে ভি ডট বিগিন করে দিব। তো এখন হচ্ছে আমাদেরকে সে বলে দিবে আমাদের আপার বাউন্ড কত এক্স এর জন্য। তাহলে এক্স এর জন্য আমাদের আপার বাউন্ডটা কি রিটার্ন করবে, তার থেকে ছোট অথবা সমান এমন ভ্যালু খুঁজে দিবে যার হচ্ছে ইন্ডেক্সটা হচ্ছে ম্যাক্সিমাম। তো আমাদের এখানে প্রবলেমের মধ্যে কিন্তু এটাই জানতে চেয়েছে। তো আমরা যদি এখানে আনসারটাকে দেখি, আমাদের আনসারটা কত আসে। তো এখন যদি আমরা এখানে আনসারটাকে দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে সেম, আমাদের দেখেন এখানে কিন্তু পাস্ট হয়ে যাবে। তো আশা করি হচ্ছে এখানে আপার বাউন্ডটা বুঝতে পেরেছেন। তো আপার বাউন্ড হচ্ছে আমাদের অনেক বড় একটা কোডকে কি করলো, জাস্ট এক লাইনে নিয়ে আসলো। সেটা হচ্ছে আমরা যে ক্লোজেস্ট টু দ্য লেফট করেছিলাম সেটা হচ্ছে মূলত আমাদের বাইনারি সার্চের আপার বাউন্ড এই লাইব্রেরির মধ্যে হচ্ছে তারা দিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে আমরা যদি কন্ট্রোল প্রেস করে আপার বাউন্ডের কোডের মধ্যে যাই তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো তারা হচ্ছে কিভাবে এই আপার বাউন্ডটাকে হচ্ছে তারা বিল্ড করেছে। তো আমরা এখানে যে আর এবং এল নিতাম তারা হচ্ছে এখানে ফার্স্ট অ্যান্ড লাস্ট এভাবে হচ্ছে তারা ইটারেটর দিয়ে এইটা বিল্ড করেছে। তো আশা করি হচ্ছে আপনারা এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। তো এটা যদি আমরা সাবমিট করে দিই আমাদের ভিএস কোডে, কোড ফোর্সেসে, তাহলে হচ্ছে এটা সলভ হয়ে যাবে।